বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষির বিবর্তন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল আওয়াল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। কথাটা হচ্ছে ভাই, আপনাদের জমির মধ্যে যদি এরকম পানি, এক হাঁটু পানি যদি জমে থাকে, তাহলে আপনি ওই জমিতে কি এরকম ফসল চাষ করতে পারবেন? বিশেষ করে কচু। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি ভাই, অবশ্যই আপনারা পারবেন, যদি আপনি সঠিক সময় সঠিক পরিচর্যাটা নিতে পারেন। কারণ কি, আমরা যখন রোপণ করছিলাম তখন কিন্তু এই পানিটা আমরা রাখিনি, একবার শুকায় ফেলছিলাম সেউতি দিয়ে হেঁচানোর পর আমরা এই চাগুলো রোপণ করছি। 10 থেকে 12 দিন আমরা কোনো পানি দিয়ে নেই। এরপরে আমরা এই পানিটা দিছি, বুঝতে পারছেন? আর আমরা এখানে এত পরিমাণে পানি জমে, কারণ হচ্ছে এই যে এখানে দেখতেই পারতেছেন, এখানে বিল্ডিং হচ্ছে, 5 তলা বিল্ডিং, এর পানিগুলা সব এখানে এসে জমা হয়, এটা বুঝতে পারছেন? এর জন্যই। আর হচ্ছে আপনার যদি এই জমিতে সার দিলে তো আর কোনো আসবে না, কাজে আসবে না। আর হচ্ছে এটার মূল সমস্যা হবে এই যে পোকাটা, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে পোকা আসছে। এই পোকাটাই মূলত মূল সমস্যা, তাছাড়া কোনো সমস্যা না। এই পোকার জন্য আপনারা বিশেষ করে নাইট্রোটা ব্যবহার করবেন। নাইট্রোটা খুবই কার্যকরী একটা ওষুধ। তাহলে নাইট্রোটা ইউজ করলে আপনার এই পোকাটা দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের যাদের আমার এই যে জাতটা, এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 কপালে কালো তিলা, এই যে দেখতেই পারতেছেন। এই ইয়েটার বিশেষত্ব হচ্ছে এটার পচন কম হয়, অন্য কচু গাছের থেকে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। দেখতেই পারতেছেন আমাদের এই জমিতে কি পরিমাণে পানি থাকে। আর এই যে শ্যাওলা, এগুলোর নাম হচ্ছে কচুরিপানা, টোপাপানা, এগুলোর যে খুদিপানা, এগুলো হয়। তারপর দেখেন আমার গাছ এক একটা করে কি সতেজতা, দেখতেই পারতেছেন, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। আর আমরা এই জমিতে তেমন একটা সার দিই না। আর যারা অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করেন, এরকম জমি না যেটা উঁচা জমি, আমি বলি ভাই, কচু খেতে এত সার লাগে না। আমার অভিজ্ঞতায়, আমরা যে এতদিন ছিল 2.5 বিঘা, 4.5 বিঘার একটা প্রজেক্ট আছে ইনশাল্লাহ। আর এই জমিতে আমরা কিন্তু তেমন একটা সার প্রয়োগ করি না। আমার 1 বিঘা জমি আমার বছরে সর্বোচ্চ গেলে 40,000 টাকা আমার ইনভেস্ট হয়। এই ইনভেস্টের অনুযায়ী কিন্তু আমার পরিশ্রম আছে, প্লাস আমার এই জমির যে খরচ আছে, এগুলো সব মিলায় কিন্তু আমার লাভটা তুলতে হবে। হ্যাঁ, আপনারা যদি অতিরিক্ত খাবার দেন, অতিরিক্ত সার ব্যবহার করেন, এটা কিন্তু আপনারই লস। একটা এখানে সার দেব, খাদ্য দেব, ও যদি গ্রহণ করে নিতে না পারে, তাহলে তো এই সার দিয়ে লাভ নেই, বুঝতে পারছেন? আপনি 15 দিন অন্তর অন্তর, 20 দিন অন্তর অন্তরে সার দিবেন, ওটা তো আগে গ্রহণ করতে হবে। অতিরিক্ত মাত্রায় যখন গ্রহণ করবার যাব, তখন বদহজম হবে, পচন ধরা দিবে, স্ট্রোক করবে, এইরকমই, বুঝতে পারছেন? তা আমি বেশি দূর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীরকম করে আমরা পরিচর্যা করি, যে 3 দিনের মাথায় দেখেন আবার এইরকম লতি। আর এর আগে তো আমি দেখাইছিলাম যে কিভাবে লতি উত্তোলন করতে হয়। এই যে আমার এই ডেগোটার প্রয়োজন আছে, এখন এটা কাঁচা আছে। হ্যাঁ, তখন আমরা এই ডেগোটা এরকম করে এই লতিটা হারভেস্ট করব, বুঝতে পারছেন? এটা তো লেগে ভেঙে গেছে। আর আমার এই লতিটার এই ডেগোটার কোনো দরকার নেই। এই ডেগোটার মধ্যে হলুদ আসছে, এটা আমি এরকম সুন্দর করে, এই যে এরকম করে দেখা যাচ্ছে, এইরকম করে তুলে ফেলবো। এতটুকুই জানার ছিল। যা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটি তথ্যবহুল হয় অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর একটা কথা, শেষ কথায় আমি একটা কথা বলি, যে আপনার অতিরিক্ত মাত্রায় টাকা খরচ করবেন না জমিতে। হ্যাঁ, প্রজেক্ট করেন, আপনি আগে গাছটারে দাঁড়া করেন। যে দাঁড়া না করাইতে পারেন, এই পর্যন্ত দাঁড়া না করাইতে পারেন, তাহলে তো আপনি ফলনে একটা আশা পাবেন না।
হ্যাঁ, দাঁড়া করাইতে আপনার কি কি লাগে না লাগে এগুলো আপনি যার কাছে চারা নিচ্ছেন তাদেরকে পরামর্শ নেন, এবং অভিজ্ঞ যারা কৃষক আছে তাদেরকে কাছে পরামর্শ নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম ইনভেস্ট করতে হবে এক বিঘা জমিতে বা 2 বিঘা জমিতে। হ্যাঁ, তো ওই অনুপাতে আপনারা ইনভেস্ট করবেন। আবার এমনও অনেকে আছে আমাকে বলে, ভাই আমি যে পরিমাণে ইনভেস্ট করছি ওই পরিমাণে আমি লতি উত্তোলন করতে পারি নাই। ভাই এর জন্য আমি আপনাদেরকে প্রথমত বলি যে ভাই আপনারা অবশ্যই জাতটা চিনবেন। যদি জাতটা না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। বাংলাদেশে অনেক রকমের জাত আছে এই লতির, কিন্তু আপনার সর্বোচ্চ ফলনশীল জাতটা আপনাকে নির্বাচন করতে হবে। এই সর্বোচ্চ ফলনশীল জাত যদি আপনি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি তেমন একটা ফলনে আশা করবেন না। কারণ কি, আপনি যত ফলন হবে তত টাকা হবে, বুঝতে পারছেন? আর আমার এই জাতটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় যে লতির সাইজ, এই লম্বা এই জাতটাই। আর আপনি গাছ যদি বানাইতে পারেন এই যে এরকম মোটা পাবেন। আমি সবসময় আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, আমার এই অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত এই লতি খেতে আমি কোনোদিন লসের সম্ভাবনা দেখি নাই, আমি লস করি নাই। এই যে আমাদের আমাদের জীবনটা, এই যে আমি কিছুক্ষণ আগে কাইটে আসলাম, ধান কাইটে আসলাম, আইসা যে আবার এনে লতি উত্তোলন করতেছি। এই লতি ফির প্রসেস করতে হবে, আমার কোনো প্রসেস করতে হবে না। যে এটা আমি তুললাম, এটা আমার কোনো প্রসেস নেই, খালি ইয়েটা ফালাই দিয়ে মোটা বাঁধলেই আমার কাজ শেষ, বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেমে আনতে হবে যে কোনো কাজেরই। তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না, এতটুকুই রাখলাম। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।